যে বাংলাদেশে কি সংবিধান এক্সিস্ট করে নাকি করে না? বাংলাদেশে কি এখন কোনো সংবিধান আছে? কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী কেন বলছেন? কারণ যদি সংবিধান থাকে, তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। সংবিধান অনুযায়ী এখনও দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার সংসদে আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার এক বক্তব্যে উত্তপ্ত সংসদ। স্পিকার মাইক বন্ধ করে দেওয়ার পরেও আটকানো গেল না রুমিন ফারহানাকে। এজন্যই রুমিন ফারহানাকে জনগণের কণ্ঠস্বর বলা হয়। একসময়ের বিএনপির বাঘিনী যাকে বলা হতো, আজ রাজনীতির চরম বাস্তবতায় সেই বিএনপির বিরুদ্ধে সংসদে একের পর এক আওয়াজ তুলছেন রুমিন ফারহানা। বিরোধী দলের নেতারা যেখানে সংসদে হিসাব করে কথা বলতে হয়, সেই সংসদেই বুড়ো আঙুল দেখিয়ে রুমিন ফারহানার কণ্ঠ দিয়ে ফুটে জনগণের মনের হাজারো কথা। এবার সংসদে শেখ হাসিনাকে এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী দাবি করায় সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। কারণ যদি সংবিধান থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি ছিলেন অতীতে, তিনি এখনো প্রধানমন্ত্রী কেন বলছেন? কারণ যদি সংবিধান থাকে, তাহলে আমাদের জন্য ভয়াবহ কিছু খবর অপেক্ষা করছে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, প্লিজ লেট আস ডিসিপ্লিন আওয়ারসেলফ। রুমিন ফারহানা বলেন, মাননীয় স্পিকার, বাংলাদেশে কি কেউ সংবিধান মানে? বাংলাদেশে কি এখনো আগের সংবিধান আছে? কারণ যদি সেই সংবিধান থেকে থাকে, তাহলে সামনের দিনগুলোতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে। রুমিন ফারহানার এমন বক্তব্যে সংসদে তৈরি হয় চরম উত্তেজনা। এক পর্যায়ে রুমিন ফারহানার মাইক বন্ধ করে দেন স্পিকার, তবুও বক্তব্য চালিয়ে যাওয়ার চেষ্টা করেন রুমিন ফারহানা। তাই প্রিয় ভিউয়ার্স, সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। রুমিন ফারহানার এমন মন্তব্যে আপনাদের মনে কী প্রশ্ন জেগেছে? লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিন আপনার মতামত।